বিসমিল্লাহির রহমানির রহিম। সোনালী বলছি, স্নেহ যুগ্ম সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ, নারায়ণগঞ্জ মহানগর। আসসালামু আলাইকুম। আজ 1 ফেব্রুয়ারি 2025, রোজ শনিবার। আমরা এখন যাচ্ছি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পৌরসভার মাঠে, যেখানে আয়োজন করা হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভা। অনুষ্ঠানটির আয়োজন করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহসভাপতি জনাব ওয়াহিদুর রহমান মিল্কি ভাই। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূর। প্রধান আলোচক হিসেবে থাকছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র জনাব ফারুক হাসান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দগণ এবং নারায়ণগঞ্জ মহানগরের সকল নেতৃবৃন্দগণ। আমরা এখন আছি মুরগাপাড়া চৌরাস্তায়। দেখতেই পাচ্ছেন নূর ভাইয়ের আগমন উপলক্ষে খুব সুন্দর একটি গেট সাজানো হয়েছে। আমরা অনুষ্ঠান স্থলে যেতে যেতে সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন প্রকৃতি উপভোগ করছি। আমরা অবশেষে পৌঁছালাম পৌরসভা মাঠ প্রাঙ্গণে। আমরা যখন পৌঁছালাম তখন অতিথিবৃন্দ এখনো এসে পৌঁছায়নি। যেহেতু প্রধান অতিথি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ আসতে কিছুটা বিলম্ব হচ্ছে, তাই এই সুযোগে আমি আমার কিছু সহযোদ্ধাদের সাথে নিয়ে আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখতে লাগলাম। সত্যি সোনারগাঁয়ের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এই পুকুর পাড়ে দাঁড়িয়ে আমি এক অন্য ভুবনে হারিয়ে গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম আমি একটি রাজনৈতিক প্রোগ্রামে এসেছি। ইতিমধ্যে জানতে পারলাম আমাদের প্রধান অতিথি নূর ভাই স্টেজে উঠেছেন, তাই আমরা তড়িঘড়ি করে অনুষ্ঠানে ফিরে গেলাম। বাংলাদেশে অন্য বলতে চাই, কোন রাজনৈতিক দল যদি মনে করে থাকে ওই 4-5টা আসন দিয়ে গণ অধিকার পরিষদকে তারা তাদের পেটের মধ্যে নিয়ে যাবে, তারাও বোকার স্বর্গে বসবাস করছে। আমরা আগামীতে এককভাবে 300 আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যেই আমাদের কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া 56,000 বর্গ কিলোমিটার এলাকায় আমাদের কার্যক্রম চলছে। আমাদের যারা ক্যান্ডিডেট, যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদেরকে আমরা বলেছি আপনারা আপনাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন। আমরা একটা নির্বাচন করব এবং আমরা এটাও বলেছি আমরা শর্টকাট হতে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করি না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নাম আপনারা সবাই শুনেছেন। ইমরান খান 22 বছর পরে রাষ্ট্রীয় ক্ষমতায় এককভাবে এসেছিলেন। ঠিক একই কায়দায় আমরাও স্বপ্ন দেখি এই তরুণদের নিয়ে আগামীতে এই গণ অধিকার পরিষদ এককভাবে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন এই যে সোনারগাঁয়ের মেঘনা নদীকে কেন্দ্র করে নদীর দুই পাশে যে দখলদারি, সড়কের চাঁদাবাজি, সিন্ডিকেট, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ করেছে, এখন কি সেগুলো বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। আওয়ামী লীগ একটা পতন হয়েছে, আওয়ামী লীগ দেশে নাই। হাসিনা এবং তার মন্ত্রীরা যান বাঁচাতে কাপড় চোপড় সারাই দেশ ছেড়ে পালাইছে। তাহলে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, জনগণকে জিম্মি করা, এই মাফিয়াগিরি করছে কারা? পরিষ্কার ভাবে আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, বারবার বলতে চাই, এই দেশের জনগণ বারবার প্রতারিত হয়েছে, ধোঁকা খেয়েছে। কাজী এই গণঅভ্যুত্থানের পরেও যদি আমরা নতুন ভাবে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে, নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আবার আমাদের সেই একই ভোগান্তির দিকেই যেতে হবে। অবশেষে যাওয়ার পালা।
অনুষ্ঠান শেষ করে আমরা নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দরা একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।